নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ধর্মের নামে শিক্ষা, ধর্মের নামে বাল্যবিবাহ, ধর্মের নামে দুইয়ের অধিক সন্তান ধারণ, এটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে চলবে না অসমে। পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা এবং এবার ধর্মের নামে বহু বিবাহ করবেন। আর হিমন্ত বিশ্ব শর্মা অসমে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সহ্য করবেন, সেটা হতে পারে না। ধর্মের নামে কোনো কিছুই হবে না, যেটা সমাজের চোখে, গণতন্ত্রের চোখে অন্যায্য। তাই এবার হিমন্ত বিশ্ব শর্মা যাতে কোনো অবস্থায় কেউ বহু বিবাহ করতে না পারেন, সেই জন্যই অসম বিধানসভায় অসম বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025 পাশ করিয়েছেন। এবার থেকে যারা স্বপ্ন দেখছিলেন যে একাধিক বিয়ে করবেন, স্বপ্নই রেখে দেন মনের ভেতরে। কারণ এবার যদি একাধিক বিয়ে করেন ধর্মের নাম নিয়ে, তাহলে সোজা জেলে চলে যাবেন। আর সেই জেল 1-2 বছর নয়, 7 বছর, সেই সঙ্গে জরিমানা। আর যদি স্বামী বা স্ত্রীকে লুকিয়ে রাখেন একাধিক বিয়ের বিষয়, তাহলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এবং সেই বিলেই উল্লেখ রয়েছে যে ভুক্তভোগী মহিলাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। একের পর এক সিদ্ধান্ত নিয়ে অসমের মুখ্যমন্ত্রী রীতিমতো ভারতবর্ষের জনপ্রিয় হয়ে উঠেছেন। অনেক ক্ষেত্রেই যোগী আদিত্যনাথকেও চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর আগে আমরা দেখতে পেয়েছি যে মাদ্রাসা শিক্ষা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে সরকারের টাকায় ধর্মীয় শিক্ষা হতে পারে না অসমে। আপনার ধর্ম শিক্ষা নেওয়ার ইচ্ছে, আপনার টাকায় আপনি নিন, সরকার আপনার ধর্ম শিক্ষার জন্য টাকা খরচ করবে না। সেই সঙ্গে বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন বর্তমান আইনেই, যার কারণে বাল্যবিবাহ দিন দিন কমছে অসমে। সেই সঙ্গে 2-এর অধিক সন্তান শুধু ধর্মের দোহাই দিয়ে নিবেন, সেটাও মুখ্যমন্ত্রী হিসেবে থাকা অবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার আমলে সম্ভব নয়। যার কারণে পঞ্চায়েত স্তরে যারাই নির্বাচনে লড়ার স্বপ্ন দেখেন, তাদেরকে কিন্তু 2টি সন্তানই নিতে হবে, না হলে কিন্তু আর নির্বাচনে দাঁড়ানোর স্বপ্ন দেখতে পারবেন না। পরিষ্কার বার্তা এ নিয়েও আইন এনেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আপনি রাষ্ট্রের নাগরিক হিসেবে থাকবেন আর রাষ্ট্রের মঙ্গলকারী প্রকল্প মানবেন না, সেটা তো হতে পারে না। সেটা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় হিমন্ত বিশ্ব শর্মা হতে দেবেন না। এবং সেই পরিস্থিতি এবং সেই ধারা বজায় রেখেই এবার অসম বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল 2025 পাশ করিয়ে দিলেন। এবং অবশ্যই নানান প্রক্রিয়ার মাধ্যমে এটা আইনে পরিণত হবে। এবং আইনে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই আর অসমে কেউ বহু বিবাহ করতে পারবে না। সে স্ত্রী হোক আর পুরুষই হোক, কেউ আর বহু বিবাহ করতে পারবেন না। বহু বিবাহ করলেই তার 7 বছরের জেল একেবারে অনিবার্য। এবং সেই বিলেই বলা হয়েছে যে সরকারি চাকরি পাবেন না যারা বহু বিবাহ করবেন, সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না, পঞ্চায়েত, পৌরসভায় ইত্যাদির কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কেউ বারবার একই অপরাধ করলে প্রতিটি অপরাধে শাস্তি দ্বিগুণ হবে। এবং অবশ্যই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এটা ইসলাম বিরোধী নয়। তিনি এ নিয়ে তুরস্ক এবং আরও অন্যান্য দেশের উদাহরণ টেনে এনেছেন এবং বলেছেন যে এটা সত্যিকার যারা ইসলাম ধর্মকে মানেন তারা কখনোই এটার বিরুদ্ধচারণ করবেন না। এতে পুরুষ মহিলা সবারই মঙ্গল হবে। এবং এই কারণেই কোনো ধর্মের দিক বিবেচনা করে এই আইনটি অসম বিধানসভায় পাশ করানো হয়নি, হয়েছে গণতন্ত্রকে
সবার চোখে সমান রাখতে, সবার কাছে গণতন্ত্র পৌঁছে দিতে। এই বার্তাটাই হেমন্ত বিশ্ব শর্মা বারবার বলছেন, এবং যাতে ধর্মীয় কারণে কেউ বেশি সুবিধা না পান এবং কেউ বঞ্চিত না হন নাগরিক জীবনের সুষ্ঠু অবস্থান থেকে, সেই জন্যই হেমন্ত বিশ্ব শর্মা একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। প্রথমত ধর্মীয় শিক্ষা উঠিয়ে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। পরিষ্কার বার্তা দিয়েছেন যে সরকারের টাকায় কেউ ধর্মীয় শিক্ষা নিতে পারেন না। আপনার ধর্মীয় শিক্ষা নেওয়ার ইচ্ছা, আপনার টাকা দিয়ে আপনি ধর্মীয় শিক্ষা নিন, তাতে হেমন্ত বিশ্ব শর্মা বাধা দেবেন না। তিনি চান সবার ছেলে মেয়ে প্রথাগত শিক্ষা অর্জন করুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হন। এতে কোথাও হেমন্ত বিশ্ব শর্মা সরকার কাউকে বঞ্চিত করবে না ধর্মের দোহাই দিয়ে। সবারই যদি যোগ্যতা থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হওয়ার, অবশ্যই সরকার তাকে উৎসাহ দেবে। সেই সঙ্গে বাল্যবিবাহ নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা সরকার। প্রতি বৎসরেই পুলিশ একটা নির্দিষ্ট সময়ে কড়াকড়ি অবস্থানে যায় বাল্যবিবাহের ক্ষেত্রে, যার কারণে অসম থেকে বাল্যবিবাহ অনেকটাই দূরে সরে গেছে। আর কারো অভিভাবকের পক্ষে সাহস হচ্ছে না বাল্যবিবাহ করানোর। সেই সঙ্গে অধিক সন্তান নেবেন আর অসমের উপর বোঝা সৃষ্টি করবেন, সেটাও হবে না হিমন্ত বিশ্ব শর্মার আমলে। এবং এবার বহু বিবাহ অনেক দূরে ঠেলে দেবেন অসম থেকে। সেই প্রতিজ্ঞা নিয়েই অসম বিধানসভায় এই বিল পাশ করালেন হিমন্ত বিশ্ব শর্মা। সেই সঙ্গে এও বলেছেন যে যারা বহু বিবাহে জড়িত থাকবেন, বিশেষ করে মা বাবা, অভিভাবক, গ্রাম প্রধান, কাজী বা পুরোহিত, আইনি অভিভাবক এবং যারা বিবাহে উৎসাহ দিচ্ছেন তাদেরকে ও রেহাই দেওয়া হবে না, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে এবং অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এই আইনে উল্লেখ রয়েছে। এই হলো হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসেবে যে একজন ব্যক্তি কত বড় পদক্ষেপ নিতে পারেন এবং সমাজকে পরিবর্তন করতে যে কত বড় উদ্যোগ নিতে পারেন। হেমন্ত বিশ্ব শর্মা যেন জল করে উজ্জ্বল হচ্ছেন ভারতের আকাশে। কারণ হেমন্ত বিশ্ব শর্মা মাত্র 5 বছরেই ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে সব থেকে প্রথম সারিতে উঠে এসেছেন। তার একের পর এক যুগান্তকারী এবং সমাজকে সংস্কারের পদক্ষেপের ক্ষেত্রে অগ্রগণ্য একজন ব্যক্তি হিসেবে উঠে এসেছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির প্রথম সারির নেতা হিসেবে গণ্য হচ্ছেন। কেন হচ্ছেন? এই কারণেই যে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েই অসমের জনমানসে সবাইকে সমান সুযোগ সুবিধা, কেউ যাতে ধর্মীয় কারণে বঞ্চিত, কেউ যেন ধর্মীয় কারণে সুবিধা বেশি আদায় করতে না পারেন এবং একটা মিথ্যার জালে জড়িয়ে অন্যদের জীবন বিপর্যস্ত না হয়, সেই পদক্ষেপ একের পর এক নিচ্ছেন। এবং বহির্বিবাহ হলে যে মহিলারা নানাভাবেই বঞ্চনা, লাঞ্ছনা এবং দুর্ভোগের শিকার হন, সেটা হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসাবে কাছ থেকেই দেখতে পেয়েছেন। যার কারণেই অসম বহির্বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025 অসম বিধানসভায় পাশ করালেন। ধরেই নেওয়া যায় যে মহিলাদের দুর্ভোগের হাত থেকে রক্ষা করলেন অসমে হেমন্ত বিশ্ব শর্মা। এবং এই পদক্ষেপ যে ভারতের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন এবং হেমন্ত বিশ্ব শর্মাকে অনুসরণ করে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যও পদক্ষেপ নিতে পারে এবং সবাইকে গণতান্ত্রিক আইনে আনার ক্ষেত্রে যে হেমন্ত বিশ্ব শর্মা পথ দেখানোর ব্যবস্থা নিচ্ছেন, এটা বলাই যায় এবং অনুমান করা যায় যে ধর্মীয় গোঁড়ামি সমাজ থেকে দূর করার ক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মা ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে চলেছেন এবং ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরেই থাকবে যদি সত্যিকার অর্থেই ভারতবর্ষে
গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠুভাবে আরও শক্তিশালী হয়। প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।